সময়টা 2019। তখন ঈদের সময় একবার দিনাজপুরের এই নবাবগঞ্জে ঘুরতে এসেছি। এসে আমার পেছনে যে বন দেখতে পাচ্ছেন, নবাবগঞ্জ, এটাকে জাতীয় উদ্যান বলে। 3700 বিঘা জমির উপরে এই জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান। তো ঘুরতে এসেছি, এসে এই জায়গাটিতে আসলাম, কেউ নাই, এরকম একা, এখন যেরকম আমরা একা দেখতে পাচ্ছেন। ঘুরতে এসেছি, এসে ভালো লাগলো। আমার ঠিক পেছনে, এই উদ্যানের পেছনেই, অর্থাৎ আমার সামনে আর কি, এই অংশটা, এইটাকে বলে আশুরার বিল। আমি একটু দেখাই ভাই, একটু। এটা হচ্ছে আশুরার বিল। আশুরার বিলে আপনারা অনেকেই হয়তো যারা এই জায়গায় আসেননি, তারা হয়তো এটি পাঠ্যপুস্তকে বা কোনোভাবে এই নামটি আপনারা শুনেছেন, আশুরার বিল। এই সেই আশুরার বিল। এখন যে চেহারাটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আশুরার বিলের মরে যাওয়া চেহারা। আমার কথা ফাঁকে আপনাদেরকে এখন একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটি 2019 সালের, অর্থাৎ আমরা এই বিলটি ঘুরে যাওয়ার পর তারপরে স্থানীয় প্রশাসন একটি উদ্যোগ নেয়, এই বিলের উপরে একটি জিগজ্যাগ কাঠের সেতু বানানো হয় এবং পুরো আশুরার বিল এবং এই উদ্যান মিলিয়ে তারা একটি বড় পরিকল্পনা হাতে নেয়। আমি পরের বার ঈদে এসে যখন এটাকে কমপ্লিট দেখতে পাই, এত ভালো লেগেছে যে এটা ভাষা প্রকাশ করার মতো নয়। আমি হয়তো ছবিতে আপনাকে ইনসার্টে সেই ছবিটি দেখিয়েছি, এই জিগজ্যাগ সেতু 5 আগস্টের পরে কিছু, আমি বলবো তাদেরকে দুর্বৃত্তই বলবো, কারণ তারা এই সুন্দর স্থাপনাটি ধ্বংস করেছেন। একটু দেখাই, এখানে জিগজ্যাগ সেতু বানানো হয়েছিল, কাঠের স্থাপনার উপরে এটি বানানো হয়েছিল, অর্থাৎ বিলের মাঝে অসাধারণ একটি সৌন্দর্য তৈরি করেছিল। এবং এই বিলটির পানি ধরে রেখে এখানে শাপলা, শালুক, অনেক ধরনের, মানে এটা অন্যরকম একটা বিউটি এখানে তৈরি হয়েছিল। এখানে শীতের পাখি আসতো। হ্যাঁ, তো যখন এই বিলের পাশের কিছু গ্রাম, এই গ্রামের মানুষ আবার এইগুলো ধান চাষ করে, তাদের একটি স্বার্থ আছে, ফলে তারা এই যে আয়োজনটি সেটি তারা পুরোপুরি ধ্বংস করে দিয়ে, মানে ধ্বংসের সাথে তারাও যুক্ত ছিল। নবাবগঞ্জে যে সময় এই আশুরার বিলে একটি মানুষও প্রতিদিন ঘুরতে আসতো না, তারপরে প্রতিদিন 10 থেকে 20 হাজার মানুষ এই আশুরার বিলে এই সৌন্দর্য, এই স্থাপনা, এই উদ্যান দেখতে আসতো। সেটি 5 আগস্টের পরে কিছু মানুষ এটিকে ধ্বংস করে দিয়েছেন। আমার খুবই কষ্ট লাগলো। আপনাদেরকে আমি কিছু ভিডিও করেছি, সেটা এখানে ইনসার্টে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এই বিলে লাল শাপলা ফুটে আছে, এখনও দু একটি পরিযায়ী পাখি এখানে দেখা মিলেছে, অথচ একসময় এটি অনেক পাখি এখানে ছিল, সেটি এখন পুরোপুরি একেবারে নাই। আরও একটি মন খারাপ হওয়ার জিনিস আপনাদেরকে দেখাই। এটি সরকারিভাবে এখানকার রাস্তাটা নির্মাণ করা হয়েছিল। মানুষ কত খারাপ হলে এই রাস্তার একেবারে ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। এটি ইটের সোলিং করা ছিল, শুধু এই পাশে একটু করে দেখতে পাচ্ছেন, পুরো রাস্তাটি তারা এখান থেকে তুলে নিয়ে গেছে, ইট। এখানে বসবার জায়গা করা ছিল উদ্যানের ভেতরে, বসার জায়গাটি পর্যন্ত ধ্বংস করেছে। তারপরে এখানে পুলিশ ক্যাম্প বসানো ছিল, সেটির টিন, দরজা জানালা সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যে শৌচাগার ছিল সেটির দরজা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটির পাশে ছোট্ট একটি, আপনার পর্যটকদের জন্য কিংবা যারা এখানে গেস্ট আসেন তাদের জন্য একটি স্থাপনা বানানো হয়েছিল, সেটি ধ্বংস করা হয়েছে। অর্থাৎ মোটামুটি এখান থেকে লুটপাট করবার মতো যা আছে, রাস্তার ইট সহ সবই তারা মানে করে নিয়ে, মানে একেবারে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আলমগীর ভাইকে একটু ডাকি। আলমগীর ভাই এবং আমার এই ভিডিওটি যিনি করছেন সুলতান ভাইয়ের সাথে পরে কথা বলছি। এই দুই সাংবাদিক, তারা সাংবাদিকতার বাইরেও এখানে মানে এইটিকে সন্তানের মতো করে বড় করার মতো, এখানে আরও দু একজন সাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিলেন। আলমগীর ভাই
আমি যখন এর আগে আসি, এই যে আপনারা সামনে কিছু গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আলম ভাই বলেন তো কি কি গাছ এখানে ছিল? এখানে ছিল আপনার জারুল, কৃষ্ণচূড়া, সোনালু। আসলে এই ধরনের এই গাছগুলোই এই লাগানো হয়েছিল যাতে সবুজ এবং সবুজের পাশাপাশি আরও অন্যান্য ফুলের, মানুষ যখন এই পথ দিয়ে হাঁটবে তখন আসলে আলাদা একটা সৌন্দর্য এখানে উপভোগ করবে। যে আসলে সবুজের পাশাপাশি বিভিন্ন যখন কৃষ্ণচূড়া ফুটে থাকবে তখন লাল হবে, তো লাল সবুজের সংমিশ্রণ। তারপরে আপনার জারুল ফুটে থাকবে, বেগুনি কালার জারুল, সোনালু। এই ধরনের মানে একটা ভিন্ন ফ্লেভার দেওয়ার জন্য সেই বন বিল সব মিলে আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা লীলাভূমি করার যে বিষয়টি, সেই সব ধরনের আয়োজনই এখানে করা হয়েছিল। অর্থাৎ আপনি যখন এই পাশটা দিয়ে আসবেন, এখানে এই যে মানে দুপাশ ধরে ফুল ফুটে থাকবে, বিলে শাপলা শালুক, বিলে পরিযায়ী পাখি, বিলে নৌকা এবং একটা কাঠের জিগজাগ সেতু। আমি এবং এই পাশে যে উদ্যান, আলমগীর ভাই এটা একটু বলেন তো যে উদ্যান ঘিরে কি পরিকল্পনাটা ছিল, হরিণ এবং উদ্যান ঘিরে যে পরিকল্পনাটা ছিল যে আসলে এইটি তো একটা জাতীয় উদ্যান। আপনার 2008 সালে এটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়, কিন্তু জাতীয় উদ্যান ঘোষণা করা হলেও আপনার কখনোই এই 2008 সাল থেকে ধরেন আপনার এখনো পর্যন্ত এই জাতীয় উদ্যানের কোনো ডেভেলপমেন্ট হয়নি, মানে কোনো ধরনের শুধু ঘোষণাতেই শেষ। তো এই জাতীয় উদ্যানকে কেন্দ্র করেই পরিকল্পনা ছিল এরকম যে একজন পর্যটক যখন বা দর্শনার্থী যখন আসবে এই আশুরের বিলে, সে যেন আসলে ডেলং এখানে অবস্থান করতে পারে। সেজন্য সে যখন বনের ভিতর ঢুকবে, বনের এই শুধু বনের শাল বাগানের পাশাপাশি সে যখন ঢুকবে তাকে এই যে বনের পাশ দিয়ে পুরোটাই ইয়ে করা থাকবে, আপনার ফেন্সিং করা থাকবে এবং এই একটা বেড়া দেওয়া থাকবে। এর ভিতরে থাকবে হচ্ছে হরিণ থাকবে, হরিণের পাশাপাশি আরও যেগুলো যেমন বানর থাকবে, বিশেষ করে হরিণ থাকবে। এই হরিণের বাচ্চাগুলো যখন একটা পর্যটক বনের মধ্যে ঢুকবে বা হাঁটবে, তখন এই হরিণগুলো তার কাছাকাছি আসবে, সে হরিণকে দেখবে। কারণ এখানে তো সব বয়সী মানুষই আসবে, তাকে আসলে প্রকৃতির যে বিনোদনটা, এখানে আর্টিফিশিয়াল কোনো বিনোদন না, এখানে প্রকৃতি বিনোদন দিবে। আপনাকে বনের মধ্যে যখন ঢুকবেন, বনের নিস্তব্ধতা আপনাকে একভাবে যেমন আবেদন জানাবে, পাশাপাশি বনের বাইরে যে ফুলগুলোর কথা বললাম, হ্যাঁ, যখন গরমের সময় আসলে আপনি শিমুল ফুলের টেস্ট পাবেন, শিমুল ফুল থাকবে, পলাশ ফুল থাকবে। এই যে 12 মাসের যে বিষয়টি আছে, এখানে ঋতু পরিবর্তনের যে বিষয়টা আছে, এক এক ঋতুতে যাতে সারা বছর ধরে আপনি এখানে আসতে পারেন, এত সম্ভাবনাময় একটা বিষয় যে আশুরা বিলকে কেন্দ্র করে পুরো নবাবগঞ্জের অর্থনৈতিক চিত্রই পাল্টে যেত, সেই সম্ভাবনাটাকে তারা একটা ধ্বংসের দোরগোড়ায় তারা আসলে নিয়ে গিয়েছে। এই যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, দেখুন এই রাস্তার ইট তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে একটি দেশের কিছু মানুষের মন মগজ মস্তিষ্ক কতখানি বিকৃত হলে এত সুন্দর একটি জায়গাকে ধ্বংস করে দিয়ে সেটিতে লুটপাট এভাবে করা যায়, তারা করেছে। অথচ এই এই পর্যটন স্পটটি, এটির উন্নয়ন হলে সামগ্রিকভাবে সবার উন্নয়ন হতো, সেটি আসলে তারা ধ্বংস করে দিয়েছেন। আমি এখানে আরেকজন সাংবাদিক আছেন আমাদের নবাবগঞ্জের, আমি একটু সুলতান ভাইয়ের কাছে চাই। সুলতান ভাই, কি হয়ে গেল? মানে অনেকদিন পর এসে এরকম যে দেখবো সেটি আসলে চিন্তাই করি নাই। না, আসলে ঠিকই বলছেন। আমরাও যে এটার পিছনে অনেক শ্রম দিয়েছি এবং আমরা একটা সম্ভাবনা দেখেছিলাম এখানে যে এটা একটা উত্তরাঞ্চলে একটা বড় পর্যটন কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠবে এবং বিশেষ করে আমাদের যে অবহেলিত নবাবগঞ্জের মানুষ, তাদের যে ভাগ্যের উন্নয়ন এটার মাধ্যমে হবে, এরকম আমাদের উপজেলাতে এই যে প্রায় 4 লক্ষ মানুষ তারা স্বপ্ন দেখতেছিল। তো যাই হোক, হঠাৎ করে এই যে দুর্বৃত্তরা যে ঘটনাটা ঘটায়, এই ঘটনার মাধ্যমে আসলে সবাই একটু হতাশার মধ্যে চলে গেছে। তো আমি এখানকার একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে
এই যে বিল এবং যে বনের যে একটা সমন্বয় বাংলাদেশের মানে উত্তর অঞ্চলে তো কোথাও নাই, বাংলাদেশে হয়তো বা খুব কম আছে। এই যে একটা নৈসর্গিক যে সৌন্দর্য, এটা শুধুমাত্র আমাদের এখানে না আসলে কেউ বুঝতে পারবে না।